হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙিন জীবন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বন্দি মিষ্টি তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন আমার সঙ্গে থাকুন মিষ্টি তৈরি করা পর্যন্তই, প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি এই বাটির মেপে 3 বাটি চিনি নিয়ে নিয়েছি। মিষ্টি খাবারে একটু চিনি বেশি হলে ভালো হয়। তো বন্ধুরা, প্রথমে চিনির শিরা তৈরি করে নিব। চিনির শিরা তৈরি করে একটু ঠান্ডা করে নিব। তো বন্ধুরা, আমি 3 বাটি চিনি নিয়েছি। 3 বাটি চিনির ভিতরে আমি মেপে 4 থেকে 5 বাটি পানি দিয়ে নিব। তারপর চিনি পানি ভালোভাবে মিক্সড করে নিব। তারপর পানি যখন গরম হয়ে যাবে, এমনই ফোঁটা আসবে, দেখে নেবেন হাতে আঠালো ভাব হয়েছে কি না। আঠালো ভাব হলেই নামিয়ে নেবেন। তো আমি চিনির শিরা আলাদা একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এই চিনির শিরা ঠান্ডা করে নিব। তেল গরম আমি বসিয়ে দিব চুলার উপরে। 1 কিলোর মতনই আমি 1 কিলো তেল ব্যবহার করছি। 1 কিলো তেল আমার লাগবে না, আধা কিলোর মতনই থেকে যাবে। তো বন্ধুরা, আমি 2 বাটি বেসন নিয়ে নিয়েছি। 1 চামচ চাউলের গুঁড়া নিয়েছি। স্বাদ মতন লবণ ব্যবহার করছি। তো বন্ধুরা, অল্প অল্প করে পানি দিয়ে আমি বেটা তৈরি করে নিব। একসঙ্গে পানি ব্যবহার করবেন না, তাহলে বেশি কম হতে পারে। তো বন্ধুরা, দেখুন আমি বেটারটা কেমনভাবে তৈরি করে নিয়েছি। হাত দিয়ে যখন এভাবে উঠাবেন, তখন ফটফট ভাব আসবে। তখনই ভাববেন আপনার বেটার তৈরি করাটাই উপযুক্ত হয়েছে। তারপরে আমি একটা পাত্রে পানির ভিতরে এই বেটার এভাবে ছেড়ে দিব। যখন দেখবেন 3 ভাগের 1 ভাগ পানির নিচেই আর 2 ভাগ যখন উপরে থাকবে, তখনই আপনার বেটার তৈরি করা একেবারে উপযুক্ত হবে। বন্দি তৈরি করাটাই অনেকটাই উপযুক্ত হবে। তো আমি জাজরি ব্যবহার করছি। আপনারা জাজরি না থাকলে বয়মের নিচের দিকটা ছিদ্র করে নিতে পারেন। তারপর এভাবে ঝাঁঝরির উপরে আমি বেটার দিয়ে নিয়েছি। গরম তেলে বেটার পড়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে। তো বন্ধুরা, আমি বন্দি মিষ্টি আমি তৈরি করে দেখিয়েছিলাম, কিন্তু আমি আবার তৈরি করছি অনেকের অনুরোধে। তো বন্ধুরা, যখন বন্দিগুলো এভাবে লাল হয়ে আসবে, তখন উঠিয়ে চিনি শিরার ভিতরে দিয়ে নেবেন। আকারে অনেকটাই বড় হয়ে আসবে। তারপর অল্প অল্প করে এভাবে চেপে চেপে দিবেন আস্তে করে। তো চিনি শিরা যখন ভিতরে ঢুকে যাবে, তখন উঠিয়ে নেবেন। উঠে আরেকটি পাত্রে রেখে দিবেন। তো বন্ধুরা, দেখুন আমি আপনাদের আরেকবারও করে দেখাচ্ছি। তো 2 কাপ বেসন দিয়ে আমি আর 2 কিলোর মতনই বন্দি তৈরি করে নিব। তো বন্ধুরা, খুব অল্প খরচ, অল্প সময়ে আপনারা বাড়িতে এভাবে বন্দি তৈরি করে নিতে পারেন। 2 কাপ বেসন দিয়ে আমি 2 কিলোর মতনই বন্দি তৈরি করে নিয়েছি। তো আমি যে চিনি শিরা ব্যবহার করেছিলাম, সব লেগে গেছে, অনেকটা রসালো হয়েছে, ভিতরে ঢুকে গেছে চিনির শিরা। তো আমি অল্প একটু বাঁচিয়ে রেখেছি, কারণ আমি এখন ঝালবন্দি তৈরি করব। তো অনেকেই ঝালবন্দি খেতে পছন্দ করেন। আমি অল্প বেটারের ভিতরে পরিমাণ মতন ঝাল দিয়ে নিয়েছি। আপনারা যে যেমন
ঝাল খেতে পছন্দ করেন তেমনই ঝাল নিয়ে নিতে পারেন। তো আমি এখন এই বেটার দিয়ে ঝাল বুন্দি তৈরি করব। তো বন্ধুরা দেখুন, আমি আগের মতনই বুন্দি তৈরি করে নিচ্ছি, কিন্তু এই বুন্দি আমি চিনি শিরার ভিতরে দিব না, সম্পূর্ণ আলাদা রাখবো। তো বন্ধুরা দেখুন আমার কতটা বুন্দি হয়েছে, এটাই সম্পূর্ণ আলাদা ঝাল বুন্দি তৈরি করেছি। বাসায় অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন না, তাদের জন্যই আমি এটাই করে নিয়েছি। তো বন্ধুরা আমার এই মিষ্টি তৈরি করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থাকুন। তো বন্ধুরা এই বুন্দি আপনারা অনেক দিন ধরেই খেতে পারেন, এভাবে একটি কৌটার ভিতরে রেখে অনেক দিন ধরেই আপনারা খেতে পারেন ফ্রিজে রেখে। তো বন্ধুরা অনেকেই ঠান্ডা মিষ্টি খেতে পছন্দ করে। তো বন্ধুরা আমার এই মিষ্টি তৈরি করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো অল্প সময়ে অল্প খরচে ভিতরে রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন। তো বন্ধুরা আজ ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সঙ্গে দেখা হবে এমনই রান্নার ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ।